পুলিশের সামনে আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে। এখন আমরা ভুক্তভোগী হয়েও কিভাবে ন্যায় বিচার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি বেঁচে থেকেও যেন আমাদের কাল হয়েছে। বিচার চাওয়ার তো অধিকারই নেই, উল্টো নিজেদেরই জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ এই হত্যাকাণ্ডে শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দোসররা। যেভাবে হত্যার পরিকল্পনা করা হয়, প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেললাম। পরে প্রশ্ন আসে, ওনাকে পারলে তার ছেলেকে তার বিচার পাঠাতে হবে, তাই পরিবারের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত হয়। আমি জানি না আমার বক্তব্য আজকে শেষ করতে পারবো কিনা। আমার মা একটি বিল্ডিং নির্মাণ করার কারণে মূলত স্থানীয়দের প্রতি হিংসা শুরু হয়। 1 নম্বর শিমুল বিল্লাল চেয়ারম্যান চেয়েছিল আমাদের বিল্ডিং তার কাছে কন্ট্রাক্ট দিয়ে তার লোকদের মাধ্যমে কাজ করাতে। আমার মা তা করেননি, কারণ আমার বাবা ভাই বিদেশ থেকে অল্প অল্প টাকা পাঠিয়েছে, আর আমার মা সহ আমরা 3 বোন জোগাড়ি দিয়ে 2-1 মিস্ত্রি রেখে আস্তে আস্তে কাজ করিয়েছি। তাই শিমুল বিল্লাল আনু মেম্বারের মাধ্যমে তার লোকজন দিয়ে কয়েকবার আমার মার কাছে চাঁদার জন্য পাঠায়। চাঁদা না দিলে আমার মাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমাদের বাড়ির গ্লাস ও কারেন্টের মিটার ভেঙে ফেলা হয়। এ নিয়ে সে সময় ডিবিতে একটি অভিযোগ দাখিল করা হয়, কুমিল্লা ডিবি অফিস। সেই সময় থেকে শিমুল চেয়ারম্যানদের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি কিশোর গ্যাং নিয়ে গড়ে ওঠা ক্লাবের শরীফদেরও লেলিয়ে দেন পরিবারের। এরপর আমার ভাই ও বোনকে মেরে ফেলে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার নিজের চোখের সামনে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। আমি নিজে বাঁচার জন্য আমি একটা ঘর থেকে আমি নিজের চোখে দেখছি আমার মাকে কতটা নির্মম ভাবে মেরেছে। আমাকেও ব্যাপকভাবে কোপানো হয়। আমার মাথায় 72টি সেলাই আছে। শরীরে এমন কোনো স্থান নেই যেখানে আঘাত করেনি মানুষ, রোগী, জানোয়াররা। তারা ভেবেছিল আমি মারা গেছি। আল্লাহ তার অলৌকিক শক্তি দিয়ে হয়তোবা আমাকে বাঁচিয়ে রেখেছেন। ঘটনার সময় বারবার পুলিশকে
এবং ৯৯-এ ফোন দিয়ে যাচ্ছিলাম আমি আমার বোন রুনাকে। তাদের কাছে অনেক সাহায্য চেয়েছি, কিন্তু পুলিশ পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। ঘটনাস্থল থেকে বাঙ্গারা বাজার থানা দূরত্ব সর্বোচ্চ 10 মিনিটের পথ হলেও পুলিশ আসে পরিবারের সবার মৃত্যু নিশ্চিত করার পর। মানে প্রায় 3 ঘন্টা পর। এমনকি পুলিশের সামনে আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে। আমার মাথায় আঘাতের পর আঘাত করতে থাকে। এক পর্যায়ে আর কিছুই বলতে পারি না আমি। সেসবের কিছু ছবি ভিডিও হয়তো বা আপনারা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে দেখেছেন। আমি এখনো খুবই অসুস্থ। এসিটা বাড়া দাও। পরিবারের অন্যরা সেদিন আহত হয়ে লুকিয়ে থেকে কোনো মতে পালিয়ে বেঁচেছেন। অসুস্থ অবস্থায় এখনো আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে, এমনকি চিকিৎসাও নিতে হচ্ছে পালিয়ে। আমি শুধু আমার মা ভাই বোনের হত্যাকারীদের বিচার চাই। দেশের সকল উপদেষ্টা, সকল রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সকল স্তরে জনগণের কাছে আমার একটাই চাওয়া, এই খুনিদের যেন সঠিক বিচার হয়।